আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অল এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আজকের ক্লাসে থাকবে বন্যা পরিস্থিতির কারণে কোন কোন জেলার পরীক্ষা স্থগিত হবে, আর শুধু জেলার পরীক্ষা স্থগিত হবে নাকি সারা বাংলাদেশ শিক্ষা বোর্ড অথবা ঢাকা, সিলেট, চিটাগাং এইরকম কোন কোন শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে, অথবা শুধু জেলার পরীক্ষা স্থগিত থাকবে কিনা। যারা শিক্ষার্থী আছো তারা অনেক টেনশনে আছো, বলেছে যে বন্যা কবলিত অঞ্চলে শুধু পরীক্ষা স্থগিত থাকবে। যদি জেলায় পরীক্ষা স্থগিত থাকে তাহলে কিন্তু বিভাগীয় স্থগিত থাকার কথা, কারণ জেলায় একটা জেলার যে কোচিং হয় ওইটা ক্লাসে আমরা ফার্স্টে দেখব শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল পরিস্থিতির জন্য পরীক্ষা স্থগিত হবে কিনা কি বলেছে সেটা দেখব। শিক্ষামন্ত্রী কিন্তু আগে বলে দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন যে বন্যা কবলিত অঞ্চলে পরীক্ষা পরে নেওয়া হবে। অর্থাৎ যে সকল অঞ্চলে বন্যা হচ্ছে সেই সকল অঞ্চলে পরীক্ষা কিন্তু পরবর্তীতে নেওয়া হবে। অলরেডি তিনি জানিয়ে দিয়েছেন 8 তারিখ পর্যন্ত সেসব অঞ্চলে পরীক্ষা স্থগিত থাকবে। অর্থাৎ যে সকল অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং যে সকল অঞ্চলে বন্যা বেশি হয়েছে সে সকল অঞ্চলে পরীক্ষা পরিবর্তিত হবে। কিন্তু ভুল কোনো তথ্য দেব না, আমি একদম সঠিক তথ্য দেব গুগল ক্রোম থেকে দেখে, তারপরে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর এখানে আমি নিজে থেকে কোনো বানানোর কথা বলছি না, কারণ আমি আজকেও গুগল থেকে অনেক তথ্য নিছি। আজকে কালের কণ্ঠ নিউজ পেপারে প্রকাশিত হয়েছে আগামী সোমবার 3 দিনের মধ্যে এই সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এখানে দেখো বলছে যে কালের কণ্ঠ নিউজ পেপারে, সেখানে বলছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। অর্থাৎ এই কালের কণ্ঠ বা অন্যান্য নিউজ পেপারেও কিন্তু একই কথা বলছে, কোনো সিউরিটি দেয় নাই, কোনো সাংবাদিক নিশ্চিতভাবে বলতে পারে নাই যে আগামী 3 দিনে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। এখানে বলছে হতে পারে, এটা কিন্তু কোনো সিউরিটি দেয় নাই। তো তোমরা এখান থেকে বলতে পারো যে দিন দিন বেড়েই চলেছে, তাহলে কিন্তু অনেক জেলার পরীক্ষা স্থগিত হয়ে যাবে, তারিখ পর্যন্ত স্থগিত ঘোষণা করছে। আমি আজকে গুগল ক্রমে দেখলাম সিলেট অঞ্চলে প্রায় 10 লাখ মানুষ কিন্তু দুর্ভোগে রয়েছে, অর্থাৎ এখনো পানিবন্দী রয়েছে। তবে সুনামগঞ্জেও 8 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী দুর্ভোগে রয়েছে। বাজারে বন্যায় দুর্ভোগে আছে আরো 4 লাখ। নতুন করে কিন্তু কয়েকটি জেলা বন্যা ঝুঁকিতে আছে। আজকে আমি নিউজ পেপারের মাধ্যমে জানতে পারলাম সব থেকে বেশি ঝুঁকিতে আছে সিলেট, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী। এই 4টা জেলা কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়েছে এবং বন্যা হয়েছে 20 মিলিমিটার। অঞ্চলের পর অঞ্চল, গ্রামের পর গ্রাম, এবং সেখানে তোমরা খবরে দেখতে পারবা যে রাস্তাঘাট, মাঠের পর মাঠ প্লাবিত হয়ে গেছে এবং রুমে পর্যন্ত পানি ঢুকে গেছে। এমনকি রুমের মধ্যে যে খাট আছে খাটের উপরেও কিন্তু পানি, সব জায়গায় পানি। এরকম পরিস্থিতিতে স্টুডেন্টরা কিভাবে পড়বে? তারা পানির উপর শুয়ে পড়বে নাকি বসে পড়বে নাকি দাঁড়িয়ে পড়বে? আসলে তিনটার একটা কোনোভাবে সম্ভব না। তাদের পানি কমবে, তারপরে অর্থাৎ 1 সপ্তাহ পরে যদি পানি কমে তারা পড়ালেখার প্রিপারেশন নিবে, 8 দিন সময় পাবে। আর আসলে 8 দিনে প্রিপারেশন নেওয়া সম্ভব না, তারা টেনশনে আছে। আরো কিন্তু কয়েকটা জেলার নাম আমি বলি নাই, যেমন লালমনিরহাট, নীলফামারী, ব্রহ্মপুত্র নদ, সেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং বন্যায় সবকিছু ডুবে গেছে, ঘর বাড়ি রাস্তাঘাট সবকিছু একদম ডুবে গেছে। এখান থেকে অনুমান করা যায় যে 30 তারিখের পর থেকে 8 তারিখ পর্যন্ত যদি এই 8 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আরো সময় বাড়িয়ে দিতে পারে বলতে বাড়িয়ে দিবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখনো পানি কমতেছে না। তিস্তা নদীর বাঁধ কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি, তোমরা হয়তো অনেকেই দেখেছো আবার অনেকেই দেখো নাই। আর যারা পড়ালেখা নিয়ে ব্যস্ত তারা কিন্তু এই নিউজটা হয়তো জানে না। তিস্তা নদীর বাঁধ ছেড়েছে, এই জন্য সব জায়গায় পানি হয়ে যাচ্ছে। আর অঞ্চলে এখনো বন্যা বেশি, সেই সব অঞ্চলে কিন্তু পরীক্ষা 8 তারিখের পরে আরো 8 দিন বা 10 দিন পিছিয়ে দিতে পারে, সম্ভাবনা আছে। নতুন করে আরো কয়েকটা জেলায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। সকল জেলার পরীক্ষা স্থগিত হওয়ার জন্য খুব শীঘ্রই আমরা একটা আপডেট পেতে চলেছি, কিন্তু পরীক্ষার খুব কাছাকাছি চলে আসছি। আজকে 22 তারিখ, 30 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। আর এর মধ্যে অনেক জেলার স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে না, কারণ তাদের বন্যার জন্য পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। দেখো 2-3 দিন আগে যেসব জেলায় বন্যা হয়েছে বা যেসব অঞ্চলে বন্যা হয়েছে
সে সকল অঞ্চলে কিন্তু এখন পানি কিছুটা কমে গেছে, আবার নতুন করে আরেকটা জেলায় বন্যা হচ্ছে, আর আগের জেলাগুলোতে বন্যা কমছে, এভাবে কিন্তু চলতেই থাকতেছে। বন্যা পরিস্থিতি সকালে একটা তথ্য পাবা, বিকালে আর একটা তথ্য পাবা। বাংলাদেশের কোনো শিক্ষা বোর্ড বা বিভাগের কোনো একটা জেলায় বন্যা হয় তাহলে কিন্তু এরকম হবে না যে ওই 2-3 জেলায় পরীক্ষা স্থগিত থাকবে আর অন্যান্য জেলায় সুন্দর সুশৃঙ্খলভাবে পরীক্ষা হবে, এরকম কিন্তু হবে না। এটা রুলসের বাইরে। কারণ মনে করো আমরা ঢাকা বোর্ডে আছি, ঢাকা বোর্ডে যে কোশ্চেন হবে সেম একই কোশ্চেন কিন্তু অন্যান্য জেলা বা থানাগুলোতে হবে। তো বন্যার জন্য যখন 1-2টা জেলা পরীক্ষা স্থগিত থাকছে, সেখানে কিন্তু পুরা বিভাগের পরীক্ষা, পুরা শিক্ষা বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত থাকবে। তো সিলেট জেলার সুনামগঞ্জ বা কুড়িগ্রাম বা মৌলভীবাজার, এই 3 জেলায় বন্যা হয়েছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে, আর অন্যান্য জেলাগুলোতে বন্যা হয় নাই। কিন্তু এখানে এই 3 জেলার জন্য পুরা বিভাগের পরীক্ষা স্থগিত থাকবে। পুরা বিভাগের পরীক্ষার কোশ্চেন কিন্তু একই হবে। এই জেলা, উপজেলা বা বন্যা কবলিত অঞ্চলে পরীক্ষা স্থগিত হবে কিনা এটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট টেনশনে আছে। তো আমি সুপার থেকে তথ্য নিয়ে, ইনফরমেশন নিয়ে দেখছি যে তোমাদের অলরেডি কয়েকটা জেলা কিন্তু পরীক্ষা স্থগিত হবে 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, 1 সপ্তাহ। আমি নাম বলবো, যেমন সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলা, কুড়িগ্রাম জেলা, আরও এরকম অনেকগুলা জেলা আছে, যেমন মৌলভীবাজার জেলা। এই সকল জেলায় কিন্তু পরীক্ষা স্থগিত হয়ে গেছে অলরেডি। আর নতুন করে যে সকল এলাকায় বন্যার পানি ঢুকে গেছে ওই সব এলাকায় কিন্তু স্থগিত হওয়ার সম্ভাবনা আছে 99%। সব এলাকায় মানুষ দুর্ভোগে আছে, সেসব এলাকার বন্যা পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয় নাই। আর এই বিষয়গুলো নিয়ে ছাত্রছাত্রীরা খুবই টেনশনে আছে যে পরীক্ষা আসলে স্থগিত থাকবে কি না, এরকম অনেকেই টেনশনে আছে।